আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে যে আপনি বারবার দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না? কখনো কি মনে হয়েছে জীবনে বরকত নেই, রিজিক কমে যাচ্ছে, মন অস্থির হয়ে আছে, ঘরে শান্তি নেই, সমস্যার যেন শেষ নেই? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানবো এমন একটি আমল সম্পর্কে যা নবীগণের আমল, ফেরেশতাদের আমল ছিল, নেককার বান্দাদের আমল ছিল। আর সেই আমল হলো ইস্তেগফার, মানে আস্তাগফিরুল্লাহ। একটু ছোট্ট বাক্য, কিন্তু এর প্রভাব এত বিশাল যে এটি মানুষের জীবন বদলে দিতে পারে। ইস্তেগফার কি? ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করা। যখন একজন বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, তখন সে মূলত বলছে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে নিজের ভুল স্বীকার করে। আপনি কি জানেন মানুষ কেন বিপদে পড়ে? অনেক সময় আমরা ভাবি, আমার জীবনে এত কষ্ট কেন, কেন দোয়া কবুল হচ্ছে না, কেন রিজিকে বরকত নেই? এর অন্যতম কারণ হতে পারে আমাদের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। সূরা আশুরা ৩০। অর্থাৎ গুনাহ মানুষের জীবনে অশান্তি ডেকে আনে, আর ইস্তেগফার সেই গুনাহ মুছে দেয়। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। এরপর কি হবে? আল্লাহ বলেন, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, বাগান দেবেন, নদী প্রবাহিত করবেন। সূরা নূহ ১০ থেকে ১২ আয়াত। সুবহানাল্লাহ। দেখুন, ইস্তেগফারের সাথে শুধু গুনাহ মাফ নয়, রিজিক, সন্তান, বরকত, কল্যাণ জড়িত। প্রিয় ভাই ও বোন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং বিশ্বের বুকে মহান আল্লাহর বাণী পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের এই চ্যানেলটিকে লাইক করেছে, কমেন্ট করেছে, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল করে নাও। এক ব্যক্তি হাসান বসরি রাহিমাল্লাহুর কাছে এসে বলল, আমার রিজিক কম। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, আমার সন্তান হচ্ছে না। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন, ইস্তেগফার করো। পরে লোকেরা জিজ্ঞেস করল, সব সমস্যার জন্য একই সমাধান কেন? তিনি তখন সূরা নূহের এই আয়াতগুলো তিলাওয়াত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ইস্তেগফার করতেন? এখন একটি প্রশ্ন, যিনি নিষ্পাপ ছিলেন, যার পূর্ব ও পরবর্তী গুনাহ ক্ষমা করা হয়েছে, তিনি কতবার ইস্তেগফার করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সহিহ বুখারী। অন্য বর্ণনায় এসেছে ১০০ বার। সুবহানাল্লাহ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ১০০ বার ইস্তেগফার করেন, তাহলে আমাদের কতবার করা উচিত? প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি গুনাহ হৃদয়ে একটি কালো দাগ সৃষ্টি করে। যখন গুনাহ বাড়তে থাকে, হৃদয়ে অন্ধকার হয়ে যায়, তখন নামাজে স্বাদ থাকে না, কোরআন পড়তে ইচ্ছে করে না, দোয়ায় কান্না আসে না। এমন অবস্থায় ইস্তেগফার হলো হৃদয়ের ঔষধ। সাইয়্যিদুল ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ইস্তেগফার শিখিয়েছেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে সকালে এটি পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে। আর সন্ধ্যায় পড়েই সকালে মারা গেলে সেও জান্নাতবাসী হবে। সহিহ বুখারী। ৪০ দিনের ইস্তেগফার চ্যালেঞ্জ। আজ আমি আপনাদের একটি আমন্ত্রণ জানাতে চাই। আগামী ৪০ দিন, হ্যাঁ শুধু ৪০ দিন, প্রতিদিন অন্তত ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সকালে ৫০ বার, রাতে ৫০ বার। কিন্তু শুধু মুখে নয়, হৃদয় দিয়ে অনুতপ্ত হয়ে চোখের পানি নিয়ে নিজের গুনাহ স্মরণ করে। ৪০ দিনে কি পরিবর্তন আসতে পারে? হয়তো আপনার মন শান্ত হবে, হয়তো দোয়ার প্রতি আগ্রহ বাড়বে, হয়তো গুনাহ থেকে দূরে থাকা সহজ হবে, হয়তো আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। তবে মনে রাখবেন, সবকিছু আল্লাহর ইচ্ছায়। ইস্তেগফার কোনো জাদু নয়, এটি আল্লাহর রহমত লাভের একটি মহান আমল।
প্রিয় দর্শক, আজ যদি এই ভিডিওটি দেখার পর আপনি একবার অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে হয়তো আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়ে যাবে। কে জানে, হয়তো বহু বছর ধরে জমে থাকা গুনাহ আজ ক্ষমা হয়ে যাবে, হয়তো বহু বহু দিনের আটকে থাকা দোয়া আজ আসমানে পৌঁছে যাবে, হয়তো আপনার কষ্টের রাত শেষ হওয়ার সময় এসে গেছে। আল্লাহ দরজা বন্ধ করেন না, আমরাই অনেক সময় সেই দরজায় কড়া নাড়া বন্ধ করে দিই। তাই আজ থেকেই শুরু হোক ইস্তেগফারের জীবন, ক্ষমা প্রার্থনার জীবন, আল্লাহর দিকে ফিরে আসার জীবন। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে পবিত্র করে দিন, আমাদের দোয়াগুলো কবুল করে নিন, আমাদের রিজিককে বরকত দান করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইস্তেগফারকারী বান্দাদের অন্তর্ভুক্ত রাখুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দিনী পরিবারের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।